শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। তোমাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি মামুন সিজ ইংলিশ কেয়ারের পক্ষ থেকে। বরাবরের মতো সাথে আছি তোমাদের সকলের প্রিয় এবং পরিচিত মত মামুন স্যার। আজকে কথা বলবো ভিন্ন একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল নিয়ে। চলো শুরু করা যাক। আমরা জানি ফাদার অর্থ হচ্ছে পিতা বা বাবা, তার প্রনাউন হচ্ছে হি, এবং মাদার অর্থ হচ্ছে মা বা আম্মু, তার প্রনাউন হচ্ছে শি। কিন্তু ট্যাগ কোশ্চেনে বেশিরভাগ ক্ষেত্রে এই বাক্যটি আসতে দেখা গিয়েছে বিভিন্ন বোর্ড এবং ক্যাডেট কলেজে। সেটি হচ্ছে যে দ্য মাদার এবং দ্য ফাদার। চলো জেনে নেওয়া যাক দ্য মাদার অর্থ কী, দ্য ফাদার অর্থ কী। দ্য মাদার অর্থ হচ্ছে মাতৃত্ব, দ্য ফাদার অর্থ হচ্ছে পিতৃত্ব। দ্যাট মিনস ফাদারের আগে যখন আমরা দি বসাবো তখন আর এটি বাবা হন না, তখন এটি হয়ে যাবে পিতৃত্ব। এটি গুণবাচক শব্দ। মাদারের অর্থ আমরা জানি মা, কিন্তু মাদারের আগে যখন দি বসাবো দ্যাট মিনস দ্য মাদার হবে, তখন এটির অর্থ হয়ে যাবে মাতৃত্ব, তাও একটি গুণবাচক শব্দ। দ্যাট মিনস ফাদার এবং মাদারের আগে যদি দি শব্দটি থাকে তখন এটি অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়ে যায়। তো সেক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে যে এই সাবজেক্টের প্রনাউন হয়ে যায় ইট, তখন হি সি আর বসে না। চলো একটি উদাহরণ দেওয়া যাক। সেটি হচ্ছে যেমন দ্য ফাদার রোজ ইন হিম, মানে পিতার মনে বা তার মনে পিতৃত্ব জেগে উঠল, বা বাবার মনে পিতৃত্ব জেগে উঠল। এই যে পিতৃত্ব শব্দটি সেটি হচ্ছে এখানে সাবজেক্ট, এটির প্রনাউন হচ্ছে ইট। দ্যাট মিনস যেহেতু রোজ হচ্ছে এখানে পাস্ট টেন্স, সেজন্য ডিড বসবে, বাক্য অ্যাফার্মেটিভ আছে, এটি নেগেটিভে হয়ে যাবে, সেজন্য এখানে লিখতে হবে নট। নটের শর্ট ফর্ম হচ্ছে অ্যান অ্যাপোস্ট্রফি টি, দ্যাট মিনস হচ্ছে ডিডেন্ট, আর দ্য ফাদার এর প্রনাউন হয়ে যাবে ইট, ডিডেন্ট ইট। আবারও রিপিট করছি, দ্য ফাদার রোজ ইন হিম, পিতার মনে পিতৃত্ব জেগে উঠলো বা বাবার মনে পিতৃত্ব জেগে উঠলো। একটা কোশ্চেন হচ্ছে ডিডেন্ট ইট। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছ। আল্লাহ হাফেজ।